নমস্কার ও আদাব সবাইকে জানাই শুভ নববর্ষ। আপনারা সবাই কে কিভাবে নববর্ষ পালন করেছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকে ইংরেজি মতে পহেলা বৈশাখের প্রথম দিন, কিন্তু আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মতে আগামীকাল পহেলা বৈশাখ। আজকের দিনে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে চৈত্র সংক্রান্তি পালন করা হয়, আবার অনেক বাড়িতে ইংরেজি মতে পহেলা বৈশাখও পালন করা হয়। আমরা যেহেতু বাহিরে থাকি সেজন্য চৈত্র সংক্রান্তিটা পালন করতে পারিনি। ইংরেজি মতে পহেলা বৈশাখের ইলিশ মাছ দিয়ে পান্তা ভাতের আয়োজন করেছি, কিন্তু এই আয়োজনের পিছনে লম্বা একটি গল্প রয়েছে। চলুন আপনাদের সাথে তা শেয়ার করি। পহেলা বৈশাখের আগের দিন ছিল আমাদের একাদশী, আর একাদশীর পরের দিন ছিল পারণ। সেজন্যই আগে থেকে ওইরকম কোনো প্ল্যান বা কোনো চিন্তা ভাবনা ছিল না। আপনাদের দাদা একবার বলেছিল যে ইলিশ মাছ কিনে নিয়ে যায়, আমিও অবশ্য না করেছিলাম। একাদশীর পরের দিন পালন করার পর দুপুরের দিকে চিন্তা ভাবনা করেছিলাম আমরা বাইরে ঘুরতে যাব, কিন্তু ওই তো আমরা বাঙালি মানুষ, অনলাইন জগতে যেহেতু কাজ করি, আর অনলাইন জগতের ট্রেন্ডিং হচ্ছে পহেলা বৈশাখের দিন পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া। সেজন্য সে দুপুরবেলায় চলে গিয়েছিল বাজারে ইলিশ মাছ কিনতে। আমাকে বলল ভাত রান্না করো, আর ভাত রান্না করে ভাতের মধ্যে জল ঢেলে দাও, আর আমি মাছ কিনে নিয়ে আসি। পরে আর কি করা, দুপুরের দিকে এই তো মাছ কিনে নিয়ে এসেছে। আর যে সাইজের মাছগুলো নিয়েছে এর থেকে বড় মাছ বাজারে ছিল না, এই সাইজের সব মাছগুলোই ছিল। সাথে বলেছিলাম একটি বেগুন আনিও, কিন্তু যে পরিমাণ নাকি বেগুনের দাম ছিল সেদিন কি আর করার, খেতে যেহেতু ইচ্ছে করেছিল সেজন্যই নিয়ে এসেছে। পরে আমি মাছ ভেজে নিয়েছি, ভাত রান্না করে সেই ভাত পান্তা করেছি, আলু ভর্তা করেছি শুকনা মরিচ দিয়ে। আর হ্যাঁ, শুভ নববর্ষটা কেন পালন করা হয় জানেন? গ্রাম বাংলার মানুষের বৈশাখ মাসে তাদের নতুন অধ্যায় শুরু হয়, কারণ এই সময় তারা হালখাতা করে, নতুন বছর শুরু করে মিষ্টিমুখ করে। আর পান্তা ভাত খাওয়ার কারণ হচ্ছে গ্রাম বাংলার মানুষ রাতে ভাত খেয়ে ভাতগুলোকে জল দিয়ে রেখে দিয়ে সকালে সেই পান্তা ভাতে পেঁয়াজ কাঁচামরিচ আলু ভর্তা দিয়ে খেয়ে যার যার কাজে তারা চলে যেত, কেউ বা জমির কাজে, আবার কেউ অন্যান্য কাজে। সেখান থেকেই প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু এই পান্তা ভাত খাওয়ার ট্রেডিশন তখন থেকেই চলে এসেছে। যাই হোক, বাইরে যাব জন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি। দুপুরবেলা আমরা এই তো ইলিশ পান্তা খেতে বসেছি। অনেকেই হয়তো এই দিনে অনেক ভালো ভালো আয়োজন করে, কিন্তু আমাদের দুজন মানুষের এই সামান্যটুকু আয়োজন করে। তবে হ্যাঁ, খুব বেশি মিস করেছিলাম আমার শ্বশুর বাবা এবং শাশুড়ি মাকে। তারা যদি থাকতো তাহলে পরিবারের সবাই মিলেই আমরা একসাথে এই আয়োজনটা উদযাপন করতে পারতাম। অনেক কিছুই আসলে মেনে নিতে হয়। তো যাই হোক, আজকের আয়োজন এতটুকুই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।